ইসলামের প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে মতামত গ্রহণ অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠান। প্রিয় সাথী বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে একটি উৎসব মুখর পরিবেশে আপনারা আপনাদের মতামত দিতে পেরেছেন। আমরা এইভাবে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল দায়িত্বশীলদেরকে মূল্যায়ন করেন, কারণ আপনারাই হচ্ছেন এই সংগঠনের প্রাণ। আপনাদের মাধ্যমেই আজকে হালুয়াঘাট এবং ধোবাউড়ার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আরো যদি কিছু বাকি থাকে সেটা আমরা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে ইসলামের দাওয়াতকে পৌঁছানোর জন্য আমরা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে চেষ্টা অব্যাহত রাখবো। প্রিয় সাথী বন্ধুগণ, স্বাধীনতার 53 বছর পরে এই যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা আশা করছি 53 বছরে যে নির্বাচন হয়নি, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক সেইভাবে একটু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতি উপহার পাবে, এই প্রত্যাশায় আমরা বুক বেঁধে আছি। আমরা চাই আগামীতে যে টাকার ঝনঝনানি ছিল, অস্ত্রের ঝনঝনানি ছিল, টাকার মাধ্যমে ভোট কেনা বেচা করা হতো, এই সংস্কৃতির পরিবর্তে যে ভাই, যে নেতৃত্ব, যে জননেতা হালুয়াঘাট এবং ধোবাউড়ার মাটি মানুষের নেতা হবেন, হালুয়াঘাট এবং ধোবাউড়ার মানুষের তাদের পালসকে বুঝতে পারবেন, যে নেতৃত্ব এদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করবে, এদেশের উন্নয়নের জন্য, উৎপাদনের জন্য কাজ করবে, এইরকম একজন নেতৃত্বকে আমরা নির্বাচিত করতে চাই। কি বলেন? সাথী বন্ধুগণ, যদি একজন যোগ্য প্রার্থীকে আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে এই হালুয়াঘাট এবং ধোবাউড়ার সত্যিকার উন্নয়ন হবে। আর যদি আমরা এক কাপ চায়ের বিনিময়ে, আর যদি আমরা 100 টাকার বিনিময়ে যদি আমরা আমাদের মূল্যবান ভোটকে বিক্রি করে দেই, আমাদের যারা প্রতিবেশী তাদের মূল্যবান ভোটকে বিক্রি করে দেয়, এদেশের মানুষ যদি মূল্যবান ভোটকে বিক্রি করে দেয়, তাহলে কিন্তু আগামী 5 বছর এই জাতির ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কারণ যিনি কোটি কোটি টাকা খরচ করে ভোটকে ক্রয় করবেন, ভোট কিনে এমপি হবেন, উনি টার্গেট করবেন, যদি উনি 10 কোটি টাকা খরচ করেন, উনি 10 কোটির পরিবর্তে 100 কোটি টাকা তিনি চুরি করার জন্য প্ল্যান করবেন। কারণ বর্তমান বাংলাদেশে রাজনীতির চেয়ে বড় কোনো ব্যবসা নাই। অন্য ব্যবসায় শতকরা 10%, 20%, 50% লাভ হয়, 100% লাভ হয়, কিন্তু রাজনীতি এমন একটা ব্যবসায় পরিণত হয়েছে, কেউ যদি এখানে ইনভেস্ট করে তাহলে সে 100 টাকার পরিবর্তে 1 কোটি টাকার ব্যবসা করে। কারণ যখন সে এমপি হয়ে যায়, বিভিন্ন যে প্রকল্পের টাকা আত্মটা শুরু করে, কারণ মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, তাদের মধ্যে সত্যিকার অর্থে জনগণের প্রতি কমিটমেন্ট নাই। প্রিয় সাথী বন্ধুগণ, একজন মুমিন এক গর্তে 2 বার পড়ে না। একইভাবে আমরা বলতে চাই, আমরা হয়তো অতীতে বুঝে না বুঝে আমরা বুঝি নেই, যার কারণে আমাদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে, আমাদেরকে মিসগাইড করে তারা বিভিন্ন মার্কায় তারা মতামত নিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা আশা করব এমন এক নেতৃত্ব পীর সাহেব চরমোনাই আপনাদের মতামতের ভিত্তিতে এই ময়মনসিংহে একে উপহার দিবে, যার নেতৃত্বে আগামীতে হালুয়াঘাট, ধোবাউড়া, ময়মনসিংহে 1 আসন গোটা বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসেবে ইনশাআল্লাহ পরিগণিত হবে। প্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য আজ উদাত্ত আহ্বান জানাবো, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, আজকে দেশের পক্ষে আমরা যদি সত্যিকার অর্থে একজন আদর্শ মানবতাবাদী মানুষ, যিনি ইসলামী আন্দোলনের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাকে যদি আমরা গ্রামে গঞ্জে পৌঁছে দেই, ইসলামের দাওয়াতকে পৌঁছে দেই, এবং প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে, কাছে গিয়ে ইসলামের দাওয়াতকে যদি আমরা পৌঁছে দেই, যে না, আমরা অনেক মার্কা দেখেছি, অনেক মতবাদ দেখেছি, অনেকের মিষ্টি মিষ্টি কথা দেখেছি, শুনেছি, কিন্তু কেউ ধোবাউড়া হালুয়াঘাটের ভাগ্যের উন্নয়ন করে নাই, ভাগ্যের পরিবর্তন করে নাই। আমরা এমন এক নেতৃত্ব ইসলাম আন্দোলনের পক্ষ থেকে দিব, যাকে নিয়ে আপনারা ঘরে ঘরে গিয়ে যারা গর্ব করতে পারবেন যে সবচেয়ে শিক্ষার দিক থেকে কোয়ালিটি সম্পূর্ণ, সর্বদিক থেকে একজন যোগ্য দক্ষ নেতা ইনশাআল্লাহ আমরা মনোনীত করব, এবং মনোনীত করতে পারে যেন আল্লাহ পাক সে তৌফিক দান করুন, যার মাধ্যমে ইনশাআল্লাহ ধোবাউড়া হালুয়াঘাটে আপনার ইসলামের দাওয়াতকে ইনশাআল্লাহ দ্বারে দ্বারে পৌঁছে দিবেন। এই জন্য আহ্বান জানাবো, ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়ার নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা এদেশের মানুষের কাছে ইসলামের দাওয়াতকে আপনারা পৌঁছে দিবেন। মানুষকে বারবার গিয়ে হাতে পায়ে ধরে তাদেরকে বোঝাবেন, যদি বোঝাতে পারি আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের অন্যান্য শাখাগুলোর মতো হালুয়াঘাটও কিন্তু একটা সম্ভাবনাময় শাখা। দেখেন রংপুরে মঙ্গা এলাকা বলা হতো, তারা 3 বেলা খেতে পারে না, কিন্তু ইসলামের পক্ষে এমন গণজাগরণ সৃষ্টি করেছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে প্রার্থী সে ভোট পায় 20,000, আর ইসলামে আমরা প্রার্থী ভোট পেয়েছে 53,000। তাহলে বোঝা গেল একটা গণজাগরণ তৈরি হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা চাই হালুয়াঘাটের বাসীর প্রতি উদাত্ত আহ্বান, ধোবাউড়া বাসীর উদাত্ত আহ্বান। আপনারা অনেক কথা শুনেছেন, তন্ত্র মন্ত্র দেখেছেন, সুন্দর সুন্দর কথা শুনেছেন, কেউ কিন্তু আপনাদের উন্নয়ন করে নাই, আপনাদের ভাগ্যের পরিবর্তন করে নাই, বরং নিজেদের আখের গোছানোর জন্য তারা কিন্তু তাদের স্বার্থকে হাসিল করার জন্য কাজ করেছে। অতএব আগামীতে আর ভুল করব না। আমরা ইসলামী আন্দোলনের পক্ষের প্রার্থীকে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠিয়ে এদেশের মাটির জন্য, এদেশের মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য তথা ইসলাম দেশ ও মানবতার পক্ষে অতন্ত্র প্রহরী হিসেবে যে কাজ করতে পারবে তাকে আমরা আগামী সংসদে পাঠিয়ে আমরা ইনশাআল্লাহ একজন আদর্শ, যোগ্য, দক্ষ নেতৃত্বকে আমরা সংসদে পাঠাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটি কথাই মতামত আমরা ইনশাআল্লাহ ঢাকায় নিয়ে যাব। ঢাকায় গিয়ে এটা গণনা করে পীর সাহেব হুজুরের সামনে আমরা পেশ করব। হুজুর সামগ্রিক বিবেচনায় যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।